আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আমাদের আরসিসি বিমের সৃষ্ট বন পীড়ন। তো দেখো আমাদের ষষ্ঠ অধ্যায়ে মূলত দুই ধরনের ম্যাথ আছে। প্রথম যেটা ম্যাথ এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিমের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় একটার মধ্যে, আর একটা ম্যাথের মধ্যে দেখলাম হচ্ছে কি বিমটি বন পীড়নে নিরাপদ কিনা এটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো মূলত ষষ্ঠ অধ্যায়ের ম্যাথগুলো হচ্ছে কি দুইটা টাইপ থাকে, দুইটা ম্যাথ করে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ শেষ। ঠিক আছে, দেখো কি বলছে, এটা হচ্ছে আমার হক বই থেকে। একটি ক্যান্টিলিভার বিমে 4টি 22 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করতে হবে যদি এফএস এর মান 1400 কেজি পার বর্গ সেমি এবং ইউ এর মান হচ্ছে 16 কেজি পার বর্গ সেমি হয়, তাহলে ওই রডগুলো সাপোর্টের অভ্যন্তরে কতদূর পর্যন্ত প্রসারিত হবে। ঠিক আছে, বলছে কতদূর পর্যন্ত প্রসারিত হবে বা অ্যাঙ্করেজ দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলতেছে এখানে। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, এটা হচ্ছে আমার এল ইকুয়াল FSD বাই হচ্ছে 4U অল। ঠিক আছে, আমার এই ই অলটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য বন পীড়ন। ঠিক আছে, আমাদের দেখো এখানে হচ্ছে কি ডি এর মান দেখা দেওয়া আছে কত 22 মিলিমিটার রড। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের রডের ব্যাস, তাহলে 22 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার যেমন 2.2 সেন্টিমিটার। তাহলে আমাদের এফএস এর মান দেওয়া আছে 1400, আর ইউ এর মান দেওয়া আছে এখানে যে ইউ অল বা ইউ যেটা বলতে পারো, ইউ অলের মান আছে আমাদের কত 16। ঠিক আছে, এখন দেখো আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এফএস এর মান হচ্ছে আমাদের 1400 ইন্টু ডি এর মান হচ্ছে 2.2 বাই হচ্ছে কত আমাদের 4 ইন্টু ইউ অলের মান হচ্ছে কত দেওয়া আছে দেখো 16। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 48.125 আসে। ঠিক আছে, এখানে যদি আমরা ধরি কত 48.5 সেন্টিমিটার ধরতে পারি। এখন দেখো সাপোর্টের অভ্যন্তরে 48.5 সেমি পর্যন্ত প্রসারিত করতে হবে, এটা হচ্ছে আমরা কি বের করলাম, এল এর মান বের করলাম। ঠিক আছে, তো আর একটা ম্যাথ আছে, এটা ওই ম্যাথের মধ্যে চাই হচ্ছে আমাদের বিমটি বন পীড়নে নিরাপদ কিনা এটা বের করতে হয়।